আজ ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ 8টি লোকসভা কেন্দ্রে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলোর বিভিন্ন রকম চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। কিন্তু এই মুহূর্তে দুপুর 1টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ এসেছে বা জমা হয়েছে তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। মোট 1646টি অভিযোগ জমা পড়ল, যেখানে মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রামে মোট অভিযোগ জমা পড়েছে 366টি। ওদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাথি ও পুরুলিয়ায় অভিযোগ জমা পড়েছে 522টি, বাঁকুড়া ও বিষ্ণুপুরে অভিযোগ জমা পড়েছে 203টি। পূর্ব বর্ধমানে মোট অভিযোগের সংখ্যা মাত্র 3টি। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? লোকসভা কেন্দ্রে কিন্তু মূলত ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মূলত এই ভোট প্রক্রিয়ার সময়সীমা। উল্লেখযোগ্য করার মতো কিন্তু সকাল 9টা, সকাল 11টা এবং তারপর কিন্তু প্রায় 8টায় ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মোট অভিযোগপত্রের সংখ্যা জমা এসে পড়েছে কিন্তু 1646টি। এর মধ্যে এনডিআরএফের মাধ্যমে মূলত অভিযোগপত্র জমা এসে পড়েছে 1096টি। সিবিসির মাধ্যমে মূলত অভিযোগপত্রের সংখ্যা জমা এসে পড়েছে 280টি। সিএনএ অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু অভিযোগপত্র জমা এসে পড়েছে মূলত 272টি। এই অভিযোগ সব মিলিয়ে অভিযোগপত্রের সংখ্যা দেখা যেমনটা বিষয় উঠে আসছে প্রায় 1646টি অভিযোগপত্র জমা পড়েছে ইতিমধ্যে দুপুর 1টা পর্যন্ত সময়সীমার মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তবে ইতিমধ্যে মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রামে মোট অভিযোগ জমা পড়ল কিন্তু 366টি। অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি এবং পুরুলিয়ায় অভিযোগ রয়েছে প্রায় 522টি। বাঁকুড়া ও বিষ্ণুপুরে অভিযোগপত্র জমা পড়েছে ইতিমধ্যে 203টি। পূর্ব বর্ধমানে সেখানে অভিযোগপত্রের সংখ্যা জমা পড়েছে মূলত 3টি। এমনটাই কিন্তু আমরা জানতে পারছি দুপুর 1টার যে পরিসংখ্যান অনুযায়ী কংগ্রেস আজ ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে 8 লোকসভা কেন্দ্রের দিকে দুপুর 1টা পর্যন্ত তার অভিযোগপত্রের পাওয়ার মূলত 1246টি ইতিমধ্যে শুরু। একদম বিদীপ্তর সঙ্গে থাকো, পরবর্তী সমস্ত খবরের আপডেট আমরা তোমার কাছ থেকেই নেব। কিন্তু আজ ষষ্ঠ দফার ভোট শেষ হতে হাতে এখনও কিছু ঘন্টা বাকি আছে, আর চারিদিকে যা বিক্ষিপ্ত পরিস্থিতি তা অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অভিযোগ কিন্তু সকাল থেকেই একাধিক জমা পড়ছে, আরও পরবর্তীতে কি হবে সবই তুলে ধরবো আপনাদের কাছেই। তাই চোখ রাখুন ভিশন প্লাস নিউজে।